শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা ও বীর বিক্রম। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ৭৫ পরবর্তী সময় থেকে দেশের মাটিতে দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২ ঘণ্টার অধিক এক আলাপচারিতায় দেখা মিলল মেজর ডালিমের। সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন তিনি। মেজর ডালিমের এই আকস্মিক আগমন তোলপাড় তুলেছে নেট দুনিয়ায়। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সুধী সমাজে চলছে আলোচনা সমালোচনার ঝড়। মেজর ডালিমের বলা কিছু কথা ঘিরেই তৈরি হয়েছে নতুন প্রশ্নের ধূম্রজাল। ১৯৭১ থেকে ১৯৭৫, মুক্তিযুদ্ধ থেকে শেখ মুজিব, সবখানেই বিতর্কিত ব্যাখ্যা দিতে শোনা যায় মেজর ডালিমকে। ইতিহাস পড়ে আসা বর্তমান প্রজন্মের সামনে যেন নতুন প্রশ্নের ঝুলি। মেজর ডালিমের কথায় উঠে এসেছে নানান বিষয়, যা এখন জনসাধারণের কাছে নতুন জিজ্ঞাসা, যার মধ্যে আলোচনায় রয়েছে মুজিব হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা আনুমানিক ৩ লাখ, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। এছাড়াও ভারত তৎকালীন ১৬,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে শেখ মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে। জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে ২ লাখ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটা একটা মিথ্যা প্রচারণা। এছাড়াও রয়েছে বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। তাছাড়া মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা ও খালেদা জিয়া। এরকম নানা ইস্যু নিয়ে কথা বলেন মেজর ডালিম। লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিবকে মারা হয়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তিনি। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছিল। লাইভে মেজর ডালিমকে বলতে শোনা যায়, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল তখন কেউ নেতৃত্ব দেওয়ার মতো ছিল না, সমঝোতা নিয়েই সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এদিকে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে মেজর ডালিমের বলা কথা সৃষ্টি করেছে নতুন বিতর্কের। মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির প্রশ্নে তিনি বলেছেন, সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখের মতো। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ইন্টারভিউ নিতে এসে মুজিবকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ দ্যাট থিঙ্কিং অফ লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইটিং? শেখ মুজিব বললেন ৩ মিলিয়ন। ওখান থেকেই রেকর্ড বানানো শুরু হলো ৩ মিলিয়ন। এছাড়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে মেজর ডালিম বলেন, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলামের বা অন্য যে কোনো দেশীয় কবির লেখা হতে পারত। বিদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত করা পৃথিবীর ইতিহাসে বিরল। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি পোস্টে লেখেন, রোববার রাত ৯টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সারা জীবন যার অপেক্ষায় ছিলাম, কাল তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার স্বার্থে পরিচয় দিচ্ছি না, চোখ রাখুন এই পেজে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।